নৌকা দলের আন্দোলন হইতেছে না, মারপিট চিল্লাচিল্লি। এখন ভারতের বিজেপির লোকেরা পশ্চিমবঙ্গের এই সমস্ত নাম আর বললাম না, তারা বলে ভারতের এই আন্দোলনে জামাত শিবিরের মদদ আছে। তাহলে তো বোঝা যায় 24-এর আন্দোলনেও জামাত শিবির, ভারতেও জামাত শিবির। আল্লাহ আপনাদের মুখটা আরো বড় করে দিই। আমরা অত শক্তিশালী ভাবি না, কিন্তু সারা দুনিয়ায় জামাত শিবিরকে নিষিদ্ধ করে বাংলাদেশের মৃত্যু ভয়হীন এক অজেয় অপ্রতিরোধ্য শক্তি হিসেবে আপনি জামাত শিবিরকে পরিচিত করিয়েছেন। ফ্যাসিবাদের দোষরদেরকে আপনি আদালত থেকে জামিন দিচ্ছেন, রাজনীতি করছেন, নির্বাচনে অংশ নেবে আইন সংশোধন করে। তারা রিফাইন আওয়ামী লীগ ইনক্লুসিভ ইলেকশনের নামে ফ্যাসিবাদের প্রেতাত্মাদেরকে বাংলাদেশে ঢোকার জন্য আবার ষড়যন্ত্র করছে। আমি ঢাকাবাসীকে বলতে চাই, আবার যদি 24-এর রক্তাক্ত ইতিহাস সৃষ্টিকারী ফ্যাসিবাদের প্রেতাত্মাকে এই সুযোগ দেয়, আপনারা কি মেনে নেবেন? প্রশ্নই আসে না। গণভোটের গণরায় কার্যকরের জন্য পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের আহ্বান করুন। বিএনপির এমপিরা শপথ নিন, আমরা আমাদের এমপিরা শপথ নিয়েছে। বৈঠক ডাকুন, 84টি সংস্কার সম্পন্ন করুন, সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। তা না হলে রাজনৈতিক সাংবিধানিক বিতর্ক যদি পার্লামেন্টে নিষ্পত্তি না করেন, আমাদের আর কোনো পথ থাকবে না। 70 ভাগ লোকের কাছে রাজপথে তার ফয়সালা হবে ইনশাআল্লাহ।